Oppo নতুন চমকে লঞ্চ করে দিল Oppo Reno 11 সিরিজ আর এই সিরিজের সবথেকে দুর্দান্ত যে ফোনটি Oppo Reno 11 Pro। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেইলস জানাবো, কারণ এই ফোনটিতে আপনি মিড বাজেটে পাচ্ছেন দুর্দান্ত ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপ, সাথে পাচ্ছেন ফ্ল্যাগশিপ কিলার গেমিং প্রসেসর, বিগ ব্যাটারি, হায়ার রিফ্রেশ রেট, আরো অনেক কিছু থাকছে এই ফোনটিতে। আজকের এই ভিডিওতে এই ফোনটির ফুল ডিটেইলস জানাবো, সাথে জানাবো ফোনটি কবে বাংলাদেশে অফিশিয়াল লঞ্চ হতে পারে এবং বাংলাদেশের দাম কত হতে পারে। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি হলো হোয়াইট কালারের একটি বক্স। বক্সের উপরে বড় করে লেখা দেখতে পাবেন Oppo Reno 11 Pro। আর এই ফোনটির বক্সটি খুললেই পাবেন ছোট্ট একটি বক্স, তার ভিতরে পাবেন একটি ব্যাক কভার, তারপরে পাবেন কিছু ইউজার গাইড, আর পাবেন সিম ইজেক্টর পিন, তারপরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার আর USB-C to C কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি দেখতে কিন্তু খুবই সুন্দর, কারণ এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে এক ধরনের প্রিন্টিং, যেটা লাইটিং করলে দেখতে খুবই ভালো লাগে। এবং এই ফোনটির ব্যাক প্যানেলে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, তবে এর ক্যামেরা বামটা কিছুটা উঁচু এবং এই ফোনটির ব্যাক প্যানেলটি কিছুটা কার্ভ, যার ফলে হাতে নিলে হ্যান্ডস অন ফিল ভালো পাবেন। এবং এই ফোনটি নিচের দিকে পাবেন USB Type-C এবং স্পিকার, আর পাবেন মাইক্রোফোন। এবং এই ফোনটির ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার, আর বাম সাইডের উপরের দিকে পাবেন সিম কার্ড স্লট। আর এই ফোনটির উপরের দিকে থাকছে আয়ার ব্লাস্টার। এবং ফোনটির ফ্রন্টে পাবেন একটি মিডল পাঞ্চল সেলফি ক্যামেরা, আর এই ডিসপ্লেটি হলো কার্ভ ডিসপ্লে। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে দেখতে কিন্তু এক কথায় দুর্দান্ত লেগেছে। এবং এই ফোনটির থিকনেস হলো 8.19 মিলিমিটার এবং ওয়েট হলো 190 গ্রাম। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.74 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস 1.5K অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকবে 120 হার্টজের রিফ্রেশ রেট। এবং এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1600 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবং কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা দুর্দান্ত উপভোগ করতে পারবেন। আর যারা গেমার আছেন তারা 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে আপনি গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। তা আগেই বলেছি, এর প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এখানে দেওয়া হয়েছে OIS সাপোর্ট। এই সেন্সরটি হলো Sony IMX890। এখানে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স। এই সেন্সরটি হলো IMX355 এবং সর্বশেষ পাবেন 32 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স। এখানে দেওয়া হচ্ছে Sony IMX709 সেন্সর। এখানে আপনি 2x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K তে 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই বাজেট বিবেচনায় আপনি দুর্দান্ত কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। বিশেষ করে পোর্ট্রেট মোডে আপনি দুর্দান্ত মানের ফটোগ্রাফি পাবেন। আর এখানে সেলফির জন্য পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। আর এখানেও আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনি এই বাজেটের মধ্যে সবথেকে বেস্ট মানের গেমিং করতে পারবেন। এখানে দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। আর এখানে যে কোনো ধরনের হাই সেটিংসের গেম আপনি স্মুথলি খেলতে পারবেন, কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ পাবেন না। যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9-এর মতো বড় বড় গেমগুলো ভালো স্মুথলি চলবে। আর এখানে জেনশেন ইম্প্যাক্টের মতো গেম আপনি ভালো স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5X র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু খুবই ফাস্ট হবে। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য থাকছে 4700 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখানে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। আর এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট। এবং এই ফোনটিতে থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার, সাথে থাকছে NFC সাপোর্ট। আর এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন। আর এই ফোনটি মার্কেটে আপনি 2টি র্যাম ভেরিয়েন্টও পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 12256 GB আর টপ ভেরিয়েন্টটি হলো 12512 GB। এবারে কথা বলবো এই ফোনটি কত দামে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি বাংলাদেশে কবে পাওয়া যেতে পারে আর বাংলাদেশে এই ফোনটির দাম কেমন হতে পারে। এই ফোনটির 12256 GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে
3499 ইউয়ান চাইনিজ টাকায়, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 54,000 টাকার মতো। আর এই ফোনটির 12512 জিবি ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে চাইনিজ টাকায় 3799 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 59,000 টাকার মতো। আমার মনে হয় এই ফোনটির দাম কিছুটা ওভার প্রাইসটি রেখেছে চায়নার মার্কেটে। তবে এই ফোনগুলো বাংলাদেশে আসলে এই ফোনগুলোর দাম আরও অনেক বাড়তি হবে, কারণ আমরা সবসময় দেখে থাকি যে Oppo Reno সিরিজের ফোনগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে। এই ফোনগুলোর দাম বাংলাদেশের মার্কেটে প্রায় 60,000 টাকার আশেপাশে হবে এর বেস ভেরিয়েন্টটি, আর আপার ভেরিয়েন্টটি 65,000 প্লাস হবে। তবে এত দাম দিয়ে আমার মনে হয় না এই ফোনটি নেওয়া ঠিক হবে, কারণ 65,000 টাকা বাজেটে আপনি এর থেকে অনেক ভালো বিকল্প ফোন বর্তমানে বাংলাদেশের মার্কেটে পাবেন। এই ছিল Oppo Reno 11 Pro এই ফোনটি রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে এই বাজেটে কেমন লেগেছে বা ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।